দর্শক, এই মুহূর্তে সিলেট থেকে মহালয়ার খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। মৃণাল, আজ থেকে শুরু হলো দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। তো সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। শাহিদি, আপনাকে ধন্যবাদ। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসবের আজকে পূর্ণ লগ্ন, মানে হচ্ছে শুভ মহালয়া। আজ থেকে শুরু হচ্ছে দেবী পক্ষের। আমরা অবস্থান করছি সিলেট নগরীর বৃহত্তর বাগবাড়ি পূজা মণ্ডপে। আমি যদি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই যে মহালয়ার মাধ্যমেই কিন্তু আজ থেকে শুরু হয়েছে দুর্গা পূজার আনুষ্ঠানিকতা, এবং আজ সকাল থেকে বিভিন্ন পুজো মণ্ডপে চণ্ডীপাঠের মধ্য দিয়ে কিন্তু শুভ মহালয়া কার্যক্রমের সূচনা করা হয়েছে। আসলে মূলত হচ্ছে চণ্ডীপাঠের মাধ্যমেই কিন্তু পুরাণ মতে কিন্তু এদিনই দেবী দুর্গার আবির্ভাব ঘটে। এদিন থেকেই কিন্তু দুর্গা পূজার দিন গণনা শুরু হয়। মহালয়া মানেই কিন্তু 8 দিনের প্রতীক্ষা মায়ের পূজার। আর এই দিনেই কিন্তু দেবীর চক্ষুদান করা হয়। আগামী 9 অক্টোবর থেকে ষষ্ঠী পূজার মাধ্যমে কিন্তু দুর্গাপূজা শুরু হলেও মূলত আজ থেকেই কিন্তু দুর্গাপূজার আনন্দধ্বনি শোনা যাবে। আগামী 13 অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে উৎসবের। পূজার এই সূচনার দিনটিতে কিন্তু সারা দেশের মতো সিলেটেও নানা আয়োজনে উদযাপিত করা হচ্ছে। সিলেটের বিভিন্ন মন্দিরে এ উপলক্ষে চলছে বিশেষ অনুষ্ঠান। আমরা যেখানে অবস্থান করছি সেই মন্দিরের পরিস্থিতিটা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, যে পূজা উপলক্ষে কিন্তু প্রতিটি মণ্ডপীকে বিভিন্ন সাজে সজ্জিত করা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু মণ্ডপের কাজ চলছে, মূর্তির কাজও কিন্তু চলমান রয়েছে। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিটা যদি আমি আপনাদেরকে জানাতে চাই, সিলেটে জেলা এবং মহানগর জুড়ে প্রায় 6 শতাধিক পূজা অনুষ্ঠিত হবে, এবং 6 শতাধিক পূজা যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে 6 স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ সেবের পাশাপাশি কিন্তু সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবেন। তাছাড়া আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সিলেটে এবার কিন্তু প্রতিটি পাড়া মহল্লায় একটি আইনশৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে। দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে যাতে পূজায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেইগুলোকে কিন্তু হিন্দু মুসলমান সবাই মিলে কিন্তু একটি আইনশৃঙ্খলা কমিটি গঠন করেছেন, এবং তারা পুজোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আসলে এই ছিল সিলেট থেকে মহালয়া সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। শাহিদি।